হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি এক্সপো। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। কাল রাত থেকে খুব ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, সেটা কিন্তু আজ সকালবেলাতেও হচ্ছে। তো আমি তো আবার মনে হয় 1 মাস পর তোমাদেরকে একটা বড় ব্লগ শেয়ার করছি। আমার সুনন্দা ওটা সবাই বান্ডিং বলে হচ্ছেই না, মানে সময় কুলাচ্ছেই না, বা বলতে পারো ইচ্ছেই হচ্ছে না যে একটা ব্লগ করে সেটাকে ভয়েস দিয়ে করতে। ভিডিও করছি, এডিট করে রেখে দিচ্ছি, বাট ভয়েস দেওয়ার মতন আমার কাছে আর সময় হচ্ছে না। তো কলেজ এসে গেছি, কলেজে এসে দেখো আমরা অলরেডি কিন্তু আমাদের একটা ক্লাস হয়ে গেছে আর সেটারই কিন্তু এখন প্রেজেন্ট চলছে। তো আবার তো ওপর থেকে নিচে চলে এসেছি, এখন আবার পাইথনের ক্লাস হচ্ছে, মানে পাইথনের ল্যাব হচ্ছে, তো এখন সেটাতেই আছি আর কি। মানে আমাদের যেহেতু 3টে ল্যাব, তো ছড়িয়ে ছিটে সবাই আর কি বসে আছি। তো দেখতেই পাচ্ছ এখন আমরা পাইথন করছি, মানে একটা গ্রুপে 3 জন করে আর কি আমরা করছি। আর এটা হচ্ছে আমাদের পুরো ল্যাব, মানে এই ল্যাবেতেই বেশিরভাগ সময় থিওরি ক্লাসগুলো হয়। আর আমাদের তো বলতে গেলে নিজস্ব কোনো ক্লাসরুম নেই, আমাদের ল্যাবটাই হচ্ছে গিয়ে আমাদের ক্লাসরুম। এখানে আমরা বসি, এখানে কিন্তু আমাদের থিওরি ক্লাস আর সমস্ত কিছু হয়, কিন্তু এখানে খাওয়া দাওয়া বা ব্যাগ নিয়ে অ্যালাউ নেই। যখন কোনো কাজ না থাকে, যখন কোনো স্যার ক্লাসে না থাকে, তখন আমরা কম্পিউটার চালিয়ে এরকম অবস্থা করি, কারণ আমরা ডিপার্টমেন্টে উঠে গেছি। মেয়ে বড় হয়ে গেছে। তারপরে কলেজ থেকে চলে এসেছি পিজিতে এসে দেখতেই পাচ্ছ এখন আমি এখানে কাটছি সবজি, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, এই সমস্ত কিছু দিয়ে একটা গোলা রুটি বা বলতে পারো চিলা টাইপসের বানাচ্ছি, যেহেতু এখানে আমি ওটস দেবো একদম। আর গোলা রুটিরও তো পাতলা পাতলা হয়, বাট আমি কিন্তু এখানে চিলা করব, তার জন্য সবজিগুলোকে জলদি করে কেটে নিচ্ছি। আর খুব খিদেও পেয়েছে, তো এটাই ভাবলাম সব থেকে সহজে হয়ে যাবে, তো তাই এটা করে নিচ্ছি। আর আমি মাঝে মধ্যে কিন্তু চিলা, গোলা রুটি এগুলো আমি করে নিয়ে যাই, বাট আজকে আমার সময় হয়নি, তার জন্য আর কি। তো এখানে দেখতে পাচ্ছ আমি ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, গাজরটাকে গ্রেট করে নিয়েছি, আর লঙ্কাগুলোকে একদম কুচিয়ে, একদম ছোট ছোট করে কুচিয়েছি, আর ক্যাপসিকামটাকেও কিন্তু একদম ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি। প্রথমে দেখতেই পাচ্ছ আমি পেঁয়াজ দিতে ভুলে গেছি, কিন্তু পরে আমি ঠিক পেঁয়াজ দেবো। তো এখন দিচ্ছি আটা আর ময়দা। আমি কিন্তু সবসময় শুধু ময়দা দিয়ে করি না, আমি আটা আর ময়দা মিক্সে করি, যেটা খেতে খুবই ভালো হয়। তো দেখতেই পাচ্ছ এবারে আমি পেঁয়াজটা কেটে দিয়ে দিচ্ছি, কারণ প্রথমে আমার পেঁয়াজটার কথা মনে ছিল, বাট কাটতেই ভুলে গেছি। তো এবারে যে মশলাগুলো একটু দেয় আর কি, এখানে দেবো হলুদ গুঁড়ো, একটুখানি নুন, আর সামান্য একটুখানি চিনি, আর দিলে মানে ওই জিনিসটা আর কি ব্যালেন্স হয়, নুন আর চিনি। তো এবার জল দিয়ে ভালো করে এটাকে গুলিয়ে নেব। তোমরা তো বুঝতেই পারছো যে পিজি, মেস বা হোস্টেল লাইফ কিন্তু নিজেদেরকে বানিয়ে সমস্ত কিছু করতে হয়। যদিও বা মানে কেউ এখানে এসে তোমার মুখের সামনে খাবার তুলে দেবে না, নিজেদেরকে বানাতে হবে বা নিজেদেরকে কিনতে হবে, তবেই কিন্তু খেতে পাবে। তো তারপরে দেখো এখানে চলে এসেছি, একটু কড়াইতে আমি প্রথমে সর্ষের তেল দিয়েই করছি, যেহেতু আমার কাছে সর্ষের তেলই আছে, নাহলে এগুলো সাদা তেল দিয়ে করলে আরও বেশি ভালো হয়। তো এখানে আমি একটা করে কিন্তু করে নেব, কারণ এটা করতে একটু তো টাইম লাগবেই, কারণ এটা পুরোপুরি আর কি সেদ্ধ হবে, ভাজা হবে এপিট ওপিট। তো তার জন্য তোমরা কে কে চিলা বা গোলা রুটি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাও। আমি কিন্তু এটা মাঝে মধ্যেই খাই, আবার টিফিনেও নিয়ে যাই। আমি সবগুলো চিলা বানিয়ে নিয়ে চলে এসেছি। ওখানে একজন ছিল নেপালি মেয়ে, তো তাকে আমি হাফ কেটে দিয়েছি। সে জিজ্ঞাসা করছিল যে এটা কি, তো আমি বললাম যে তুমি টেস্ট করে দেখো। এখন বেরিয়েছি বিরিয়ানি কেনার জন্য, আর ও আমার সাথে সাথ দিচ্ছে, ঠিক আছে? আমি ওই বলেই বললাম। হ্যাঁ, তো চলো এখন যাচ্ছি, দেখি কি কেনা যায়, আর তুমি কি কিনবে সেটাও দেখাবো, ঠিক আছে? মানে এখন 8:30 নাগাদ মতন বাজে, তো চলো একটু ঘুরতেই এসেছি মেনলি।
আর কিছু খাবার দাবারও কিনতে এসেছি। তো চলো। তো আমরা দুজনে বেরিয়ে গেছি। তো বুঝতেই পারছো যে আমার অনেক দিন ধরে বিরিয়ানির ক্রেভিংস হচ্ছিল, তো আজকে সেটা জমিয়ে না রেখে রাত্রেবেলা বেরিয়েই পড়লাম, মানে সন্ধেবেলা। আমি এখানে কিনেছি চিকেন বিরিয়ানি আর একটা কোল্ড ড্রিঙ্কস, আর আমার সাথে যে দিদিটা গেছিলো কিনেছে দই ফুচকা, মানে সব কিছু আমরা কিনে নিয়ে চলে এসো, বানিয়ে খেয়ে নেবে। তো দেখতেই পাচ্ছ আমরা পিজিতে আবার চলে এসেছি, আর এখানে চিকেন বিরিয়ানি নিয়ে বসে গেছি অলরেডি, আর এখানে পিজি থেকে কিন্তু চিকেন দিয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে থেকো সকলে। বাই।